আবারও ঢাকায় যাওয়ার সময় চলে আসলো, কিন্তু এখনো আগের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়। সো আজকের ব্লগে থাকছে ঢাকায় গিয়ে 4th and 5th ডে আমি কি কি করলাম, কি কি খাবার খেলাম অ্যান্ড কি কি আউটফিট পরলাম, সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। অনেক বড় একটা ব্লগ হচ্ছে, সো ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। সো শুরুতেই আমি রেডি শেডি হয়ে চলে আসলাম আমার কাজের জায়গায়। অনেকগুলো রিলস ক্রিয়েট করে আমি এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। অনেক ক্ষুধা লেগে যায় আসলে এত ভিডিও শুটের পর। সো খাবার খেতে আমি চলে গিয়েছিলাম বহুতে। আমার রেস্টুরেন্টটা খুবই পছন্দ হয়েছে, সো আমি ভিডিও করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। খুবই সুন্দর ওনাদের অ্যাম্বিয়েন্সটা অ্যান্ড খাবারগুলো ভালো ছিল। অ্যান্ড আমার শার্টটা কিন্তু আমি নিয়েছিলাম স্টে স্টাইলিশ বাই রুমির পেজ থেকে। আমি বসে আছি কখন খাবার আসবে, অ্যান্ড ফাইনালি আমার পছন্দের ফিশ কেক অ্যান্ড ফিশ রোল অ্যান্ড টমিয়াম স্যুপ, এই তিনটা চলে আসছে। মেইন ডিশ ছিল এটা। আমি একদম ঝাল ঝাল একটা বিফ ট্রাই করেছিলাম, অনেক মজার ছিল। এরপর রাতে হোটেলে এসে ঘুম অ্যান্ড সকালে উঠে আবার রেডি হওয়া স্টার্ট করে দিলাম। অ্যান্ড একদম রেডি হয়ে আমি হাঁচি সরি গুড মর্নিং। সো আজকে আমি জাস্ট রেডি হয়ে চলে আসলাম, মানে ফুল মেকআপ টেকআপ করে চলে আসলাম অ্যান্ড ড্রেসও করে নিয়েছি। সো এখন জাস্ট অ্যাক্সেসরিজ অ্যাড করবো। এই তো চলেন এক্সারসাইজটা আপনাদের সাথে করি। তো ফার্স্টে আমি হচ্ছে যে আমার এই ড্রেসটার সাথে এই বেল্টটা আসছে, দাঁড়ান ফিট করে আসি। ফাইনালি আই রেডি। এটা একটু মেসড আপ হয়ে আছে, আমি জানি না এটা কীভাবে পারফেক্টলি করতে হয়, বাট আই গেস পড়তে পড়তে এটা মানে ঠিক হয়ে যাবে আর কি। সো আই রেডি, দিস ইজ মাই ফুল লুক। ড্রেসটা একটু এভাবে কারেকশন করে নেব। সো আবারও রেডি সেডি হয়ে আমি চলে যাচ্ছি আমার কাজের জায়গায়। অ্যান্ড আজকেই আমি আমার এই কাজের জায়গাটাকে বাই বাই করে দিব, কারণ আমার সব রিলস শ্যুট করা ডান হয়ে যাবে আজকেই। আজকেও বেশ কয়েকটা আউটফিটে শ্যুট করেছি অ্যান্ড বেশ কয়েকটা গাড়ি শ্যুট করেছি আমরা। হ্যারিয়ার ছিল, লেক্সাস ছিল, হোন্ডা ছিল, হোন্ডা সিআরভি ছিল। সো আপনারা চাইলে, আপনারা যারা রিকন্ডিশন গাড়ি নিতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করতে পারেন ভিভিড অটোমোবাইলসে। তারপর একটু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড খাওয়া দাওয়া করে আমি প্রিপেয়ার হচ্ছিলাম লাইভের জন্য। সো আমরা একটা লাইভ সেশনের জন্য রেডি করে ফেললাম আমাদের সবগুলা সেক্সি কারকে। অ্যান্ড দেন আমি কাজের প্রতি কি বলে ডেডিকেটেড, এর জন্য দেখেন আমাদের ঘামের অবস্থা। সো ডেডিকেটেড উই আর। সো ফাইনালি আমার কাজকর্ম শেষ, ডান। আমি এবার খাওয়া দাওয়া করব। আমার অনেক ইচ্ছে করছিল আমি একটু ভাত খাবো, কারণ টানা 3 দিন আমি একদম রাইস টাচ করিনি। রাইস টাচ করিনি বলতে ওই ফ্রাইড রাইস একটু করে খেয়েছিলাম, সাদা ভাত খাইনি। অ্যান্ড সাদা ভাত, আমি যে এখন 1 প্লেট সাদা ভাত খাবো এই খাবারগুলো দিয়ে, সেটা তো আমি জানতাম না। বাট এই যে লেকশোর হাইটস, ওদের খাবার যে এত মজার, উফ, এখন দেখে আমার এখনই আবার জিভে জল চলে আসলো। আমি না ফ্রিতে ফ্রিতে প্রত্যেকবার ওদের মার্কেটিং করি। আমি জানি না কেন, আমার ভাল লাগে, মানে জানি কেন, আমি চাই আমার ফলোয়ার্স, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যাতে একটা বেস্ট হোটেলের সার্ভিস পায় অ্যান্ড বেস্ট খাবারগুলো খুঁজে পায়। এইখানে আমি চা বানাতে গিয়ে বেশি একদম মানে বেশি বেশি করতে গেছি। এতগুলা দুধ নিছি যে পরে লিকার অ্যাড করেও মানে সলভ হয় না, চা হয়নি, ওইটা আসলে দুধই হয়েছিল, মানে কেমন জানি। আচ্ছা, এরপর চলে আসলাম রুমে। আমি আবার রেডি শেডি হয়ে আজকে আমি একদম চেক আউট করে চলে যাব বসুন্ধরার দিকে অ্যান্ড আমি আমার শ্বশুরবাড়ির মানুষজনের সাথে দেখা করব। সো আমি বের হয়ে যাচ্ছি। যাওয়ার সময়টা আসলেই খুব খারাপ লাগে, আমার মন চায় আমি এখানে থেকে যাই। সো আমার জন্য গাড়ি পাঠানো হয় ভিভিড অটোমোবাইলস থেকে অ্যান্ড আমি বসেছিলাম আমার চেক আউট ফর্মালিটিসগুলো ডান করে চলে আসলাম বসুন্ধরায়। অ্যান্ড বসুন্ধরায় এসে ডায়মন্ড মিউজিয়ামের একটা লাইভ সেশন ভিডিও শ্যুট করলাম। তারপর আমি চলে যাচ্ছি আমার খুব পছন্দের খাবারের জায়গা, জাপানিজ রেস্টুরেন্ট উত্তরা সুশিয়াকিতে। আমি আমার ভাগ্নিদেরকে নিয়ে গিয়েছিলাম, কারণ এখানকার খাবার ওরাও খুব পছন্দ করে। সো আমরা সবাই মিলে অনেকগুলো খাবার ট্রাই করেছিলাম। এই ব্লগটা আপনারা অলরেডি দেখেছেন। এই যে ডাম্পলিংসটা, এটা অনেক মজার ছিল, অনেক মজার ছিল। এটা মোমো বলে না ডাম্পলিংস বলে আমি ঠিক জানি না। সো এটা অনেক মজার ছিল। এর পরের দিন দুপুরে আমি চলে এসেছি আমার বড় ভাইয়ের বাসায়, মানে আমার বড় ভাসুরের বাসায়। অ্যান্ড ভাবির ইলিশ মাছ আর বেগুন ভাজা যে এত মজা, এত মজা। এর পরের কাহিনীটা শুনেন আসলে আমার সাথে কি হয়েছিল সেদিন। আমার
ফ্লাইট ছিল 4:30টায়, তাই আমি আমার শাহজাহানপুর থেকে রওনা দিয়ে দিয়েছিলাম 2টা 30-এ। অ্যান্ড আমি খুব আর্লি পৌঁছে যাই, অ্যান্ড পৌঁছে যাওয়ার পর আমি জানতে পারি যে ওয়েদার সমস্যার কারণে এয়ারস্টা দেরি করতে 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 আমাকে এই যে 7:30টার সময় ওরা গাড়িতে উঠায়। আমার খুব মেজাজ খারাপ হচ্ছিল। পরে একটা আপু আমাকে চিনতে পেরে একটু বুঝায় যে ম্যাডাম আসলে ওয়েদার প্রবলেম, অ্যান্ড এই কিউট 2টা পাখির সাথে দেখা হয়, তাই আমার মনটা ভালো হয়ে যায়। হাই দাও ক্যামেরায়। তারপর এই যে 7:49-এর দিকে আমরা সবাই প্লেনে উঠে বসি যার যার সিটে, অ্যান্ড আমি অনেক এক্সাইটেড ছিলাম আমার ছেলের সাথে দেখা করার জন্য, যেহেতু টানা 5 দিন পর ওর সাথে দেখা। বাট যখন থেকেই এই ওয়েদার সমস্যার কথা জানতে পারি যে আমরা চট্টগ্রামে ল্যান্ড করতে পারছি না, but we'll have a updated landing time in Chattogram is changed now. It will be another 15 to 20 minutes delay as the extreme bad weather is. তো আমরা ফাইনালি 10:19-এর দিকে ল্যান্ড করেছিলাম, অ্যান্ড এতক্ষণ আমরা আকাশেই ছিলাম। 3বার আমরা একই জায়গা দিয়ে ঘুরে 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 প্লেনের মধ্যে ছিলাম। মানে ইটস সো স্ক্যারি, মানে এত ভয় লাগতেছিল, খালি দোয়া দৌড় পড়তেছিলাম অ্যান্ড আল্লাহ আল্লাহ করতেছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।